বাচ্চাদের তো স্নেহ দেওয়া ভালো, কিন্তু স্নেহ পদার্থ দেওয়া একদমই ঠিক নয়। তাই বেশি তেল মশলা না দিয়ে এইভাবে বানিয়ে দিয়েছিলাম নুডলসের রেসিপি। তো এটা সম্পূর্ণ আটার তৈরি, এখানে কোনো ময়দা ব্যবহার হয় না। এটা হচ্ছে পতঞ্জলির আটা নুডলস। তো যতটা খেতেও হেলদি ততটা সুস্বাদুও হয়। আর এই স্যালাড আর সব মশলা যেটুকু ওই প্যাকেটের মধ্যে ছিল ওই মশলা দিয়েই বানিয়েছি, এক্সট্রা কোনো মশলা বা তেল আমি অ্যাড করিনি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুব মন দিয়ে দেখবেন, আর অবশ্যই একটা লাইক দেবেন। একটা লাইক এই ভিডিওটা অন্যদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে, তাই আপনার একটা মূল্যবান লাইক অবশ্যই দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই বেল বোতামটা অন করে রাখবেন। নোটিফিকেশন অন করে রাখলে সর্বপ্রথম আমার নিত্য নতুন রেসিপি আপনার কাছে পৌঁছবে এবং আপনি আপনার মূল্যবান সময় নষ্ট না করে অবসর মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, বানিয়ে নিয়েছিলাম পতঞ্জলির আটা নুডলস। আর এই আটা নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেটা দিয়ে জলে সিদ্ধ করলে এটা খুব সুস্বাদু হয় খেতে, তাই এক্সট্রা কোনো মশলা যোগ করার দরকারই পড়ে না। তো কিভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক। প্রথমে শুধুমাত্র জলের মধ্যে এই নুডলসটা আর মশলাটা দিয়ে আমি হাফ সিদ্ধ করে নেওয়ার পর ওর মধ্যে একটা মুরগির ডিম ওপর থেকে জাস্ট ভেঙে দিয়েছি। সামান্য পরিমাণ বিট লবণ ছড়িয়ে দিলাম। এবার ওর মধ্যে বিট লবণটা দেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেলে স্লাইস করে কেটে রাখা কাঁচা লঙ্কার টুকরো আর দিয়ে দেব টমেটো। এখানে কোনো সস আমি ব্যবহার করব না, তাই আমি টমেটোগুলো স্লাইস করে কেটে এইভাবে দিয়ে দিচ্ছি। এতে যতটা সুস্বাদু খেতে হয় ততটা দেখতেও লোভনীয় হয়, বাচ্চারা খুব মজা করে খায়। এবার পেঁয়াজের স্লাইস টুকরোগুলোও আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সুন্দর করে সাজিয়ে দেব। তো আমরা তো প্রায়ই বাচ্চাদের জন্য নুডলস বানিয়ে থাকি, তো একটু ভিন্নভাবে বানালে বা একটু সুন্দরভাবে গার্নিশ করে দিলে বাচ্চারা খুব মজা করে খায়। হেলদি রেসিপিও তখন সুস্বাদু হয়ে ওঠে। এই শুধুমাত্র গার্নিশিং এর জন্য দেখতেও ভালো লাগে আর লোভনীয় হয়ে যায়। আর একটা কমলা ছিল সেটাই আমি ছাড়িয়ে দিচ্ছি। তো এটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভিং প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর এটা অনেক হেলদি হয়। তো আপনারাও বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন, আশা করি খুব মজা করে খাবে। তো এই ভিডিওটা কিছুদিন আগেরই, তো এডিট করা হয়নি বলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখনো এগুলো সবার বাড়িতে সবসময়ই থাকে, তাই এইভাবে বানিয়ে দিতে পারেন। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। আমার বাচ্চা তো খুব মজা করে খেয়েছে, আবারও আবদার করেছে বানিয়ে দেওয়ার জন্য। তো আমি প্রমিস করেছি হ্যাঁ আবারও বানিয়ে দেব, কারণ এটা বানাতে একদমই কোনো ঝামেলা নেই, ঝটপট বানানো হয়ে যায় আর তেল মশলা খুবই কম লাগে এটার মধ্যে। তো বন্ধুরা আবারও মনে করিয়ে দিচ্ছি এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি। তাই আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার বিনীত অনুরোধ রইল। তো
কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।